দেখো আঁখি জলে ভাসি, এই ছিল মোর ভাগ্যে। অসহায় সহায় সম্বলহীন হয়ে ঘুরতে ঘুরতে এলাম এখানে, এই বৃদ্ধাশ্রমে। এখন আমার ঠিকানা এই বৃদ্ধাশ্রম। হ্যাঁ গো, মায়া মমতা এইসব কি কোনো দাম নেই গো? আছে আছে, মায়া মমতার দাম না থাকলে এখানে রেখে যাওয়ার সময় আমার ছেলে বলতে পারে যে জামা কাপড় বাসন কোসন সব গুছিয়ে নাও। কিন্তু এইসব অসহায় বাবা মাদের যে সন্তানই যে একমাত্র অবলম্বন গো, একমাত্র অবলম্বন। অবলম্বন কথাটার মানে কি ওরা জানে? যদি জানতো তাহলে তো এই তফাৎটা হতো না। তফাৎটা কি বুঝতে পারছেন? তফাৎ দেখুন, আপনি যখন উপায় করতেন, বাচ্চা আমি যখন চাকরি করতাম, স্কুলে যেতাম, আমি তো আমার ছেলেকে স্কুলে পৌঁছে দিতাম, তারপরে সেখান থেকে স্কুলে যেতাম, স্কুল থেকে ফিরে আসবার সময় আবার ছেলেকে স্কুলে বাড়িতে নিয়ে আসতাম। কিন্তু জানেন, আমাদের ছেলেদের স্নেহ মায়া মমতা বোধহয় অনেক বেশি, তাই ওরা আমাদের এই বৃদ্ধাশ্রমে পৌঁছে দিয়ে গেছে, কিন্তু নিয়ে যেতে ভুলে গেছে। আপনার কথা শুনে আমার চোখ দিয়ে জল চলে আসছে। আচ্ছা, বলতে পারেন এত জল আসে কোথা থেকে? সন্তানদের মানুষ করতে গিয়ে সব বাবা মায়েদের রক্ত যে জল হয়ে যায়, তাই হয়তো সেই জল কান্না হয়ে চোখ দিয়ে নেমে আসে, চোখ দিয়ে নেমে আসে। কিন্তু একটা কথা কি জানেন, এই ধরুন এই যে অবস্থা, এর জন্য তো আমরাও দায়ী আছি, তাই না বলুন? আমরাই দায়ী। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি ভাবুন, আমরা সন্তানদের কেন বাইরে গিয়ে থাকতে দেইনি? একটা ছাদের তলায় যাতে ছেলে পুলে নিয়ে আমরা সবাই একসঙ্গে আনন্দে বাস করব, সেই জন্যে তো। কিন্তু ছেলেরা দেখুন এক ছাদের তলায় থাকতে চাইল না, তারা আমাদের এই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে আমাদের কেমন ভুলে গেছে। দেখুন কেমন ভুলে গেছে। ও সব কথা এখন থাক, আমি বলছিলাম কি, আপনারা এখন কোথায় যাবেন? আমি কোথায় যাব আমরা কিছুই জানি না ভাই। বলছি, ও গোপাল বাবু, ওনারা আজ থেকে আমাদের সাথে এখানেই থাক না। ও বাবলু, তুই একেবারে আমার মনের কথাটা বলে দিয়েছিস রে। আমাদের কোনো আপত্তি নেই, এই বয়সে আবার দুজন নতুন বন্ধু পাবো, আছি 25 খবর 27। তাছাড়া আপনাদেরকে তো এভাবে আমরা ছেড়ে দিতে পারি না, আমাদের তো মুঠো অন্ন জুটবে, আপনাদেরও ঠিক জুটবে। ঠিকই নেই, থাকবে নাকি থাকবে বৃদ্ধাশ্রমে? বৃদ্ধদের আশ্রম, এই যে বৃদ্ধদের আশ্রম না থেকে যে উপায় নেই গো, আমাদের যে উপায় নেই। তবে একটা কথা মনে রাখবেন, ওই কুলাঙ্গার গুলো যেমন আমাদেরকে ভুলে গেছে, তেমনি আমরা ওই কুলাঙ্গার গুলোকে ভুলে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন ভাই। যারা ভুলে গেছে যে তাদের বাবা মা বৃদ্ধাশ্রমে কাঁদছে, আমরা তাদেরও ভুলে থাকবো। ও বাবলু, বাবলু দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি যা রেজিস্টার খাতাটা নিয়ে আয়, এই বৃদ্ধাশ্রমে এদের নাম দুটো নথিভুক্ত করে নে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আনছি, এখনই নিয়ে আসছি।
আমরা এবারে হাসবো, আমরা ভাব ভুলে গিয়ে আমরা শুধু হাসবো। জানো জানো আনন্দের দস্তার দিয়ে বুকের মাঝে লুকিয়ে থাকা যে কালো অন্ধকার আছে সবগুলো মুছে দিয়ে আমরা শুধু হাসবো। আমরা হাসবো আর ভুলে যাব তাদের যারা আমাদের ভুলে গেছে, এনাদেরও ভুলে গেছে, সবাইকে ভুলে গেছে। যারা ভুলে গেছে যে তাদের বাবা মা এই বৃদ্ধাশ্রমে কাঁদছে। বাবা মা কাঁদছে বৃদ্ধাশ্রমে? হ্যাঁ, বাবা মা কাঁদছে বৃদ্ধাশ্রমে। আমি রেজিস্টার খাতা নিয়ে এসেছি। মাসিমা, এবার আপনার নাম বলুন। বসে মশাই, আপনার নাম বলুন। আচ্ছা, আপনাদের ছেলে কি করে? আমাদের ছেলে কি করে? বলুন না, বলুন না আপনার ছেলে কি করে? নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিল না মাত্র আমি। ছেলে আমার আমার প্রতি অগাধ সন্ধান, আমি জীবনে তাই বৃদ্ধাশ্রম। এক গভীর চক্রান্ত, এক গভীর ষড়যন্ত্র গ্রামে ছেয়ে গেছে। কিন্তু কিন্তু আমি বুঝতে পারছি না যে এই ছেলেটি এই গ্রামের সব মানুষকে নিয়ে একান্নবর্তী পরিবারের মতো একটি সুতোয় বাঁধতে চেয়েছিল, সেই ছেলেটি এই অভিনয়ের নায়ক হয়ে আজ শুধু রুমে মর্মে কেঁদে বেড়াচ্ছে। ওর কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না। ঠাকুর, তুমি বলে দাও এখন আমি কি করব, কি করবো ঈশ্বর? সিদ্ধান্তর চোখের জল আমি নিজে হাতে মুছিয়ে দেব। আমি ওকে কিছুতেই কাঁদতে দেব না। আমি নিজে হাতে ওর চোখের জলকে মুছিয়ে দিই। আমি ও সাহারা হয়ে ওকে বাঁচাবো। ও ভগবান, কোথায় তুমি, কোথায় তুমি? সে আমার সহযোগিতা করো ভগবান। কে সহযোগিতা করবো তোমাকে পামেলা? সালা ভাগ্যটাই যে আমার সঙ্গে আজকে বিট্রে করে বসে আছে। জানো সিদ্ধার্থ, বলো। আমি আমার মর্মে মর্মে অনুভব করি তোমাকে। হ্যাঁ, আমি স্বপ্ন দেখি তোমাকে নিয়ে। হ্যাঁ, আমার এই বুক ভরে শুধু তোমার জন্যই ভালোবাসা জমা হয়ে আছে। জানো সিদ্ধার্থ, জানো আমি আমার ভালোবাসার আশ্রয় যখন আমার শরীরটাকে এড়িয়ে দিই, তখন আমার দু চোখে নেমে আসে গভীর স্বপ্ন। আর স্বপ্ন তো শুধু একা আসে না, আসে তার মধ্যে তুমি। আমি হ্যাঁ আমি হ্যাঁ, আমি আসি, কিন্তু তাই তো আমার বলতে ইচ্ছে করে কি কি যেন আমি
কে যেন আমি ছড়িয়ে দিল ভোরের আকাশে, ভোরের আকাশে। এতক্ষণ সীতা তো আমাকে ওর বুকে জড়িয়ে ধরে আমাকে ওর আশ্রয়ে লুকিয়ে রেখেছিল। কোথায় কোথায় আমার সিদ্ধান্ত? হ্যাঁ, আজ এক্ষুনি আমি সিদ্ধান্তকে আমার মনের কথাগুলো বলবো। আর কিছুতেই আমি আমার মনের কথাগুলোকে লুকিয়ে রাখবো না। আজ আজ আমি গিয়ে সিদ্ধান্তকে বলবো, সিদ্ধান্ত সিদ্ধান্ত আমি তোমার আশ্রয়ে বাঁচতে চাই। সিদ্ধান্ত আমি মন খুলে তোমাকে নিয়ে থাকতে চাই। কিনিয়ে বাঁচবে তুমি পামেলা, কিনিয়ে বাঁচবে? আমার যে বাঁচার শক্তিটাই আজকে শেষ হয়ে গিয়েছে পামেলা। যার বাঁচার শক্তিটাই শেষ হয়ে গিয়েছে সে তোমাকে কেমন করে বাঁচাবে পামেলা? সিদ্ধার্থ, আমার স্বপ্নটাই যে আজকে ভেঙে গিয়েছে গো। না, আমার স্বপ্নের রঙিন রংমশালটা যখন আমার মনের মধ্যে জমে উঠতে চেয়েছিল, সেই স্বপ্নের রঙিন রংমশালটাকে আমি যে জোর করে রেবিয়েছি পামেলা, আমি যে জোর করে রেবিয়ে ফেলেছি পামেলা। নিভিয়ে দাও সিদ্ধার্থ, তোমারও যে বাঁচার অধিকার আছে সিদ্ধার্থ। যে স্বপ্নগুলো কিন্তু সফল হবে না তাকে দেখে কি লাভ পামেলা? সিদ্ধার্থ, চোরের ওপর রাগ করে কেউ কি মাটিতে ভাত খায়? তোমার অতীত তোমার নষ্ট হয়ে গেছে, আমি তোমার ভবিষ্যৎ। তুমি আমার হাত ধরো সিদ্ধার্থ, এগিয়ে এসো, এগিয়ে এসো সিদ্ধার্থ, আমার কাছে এগিয়ে এসো। আমি তোমাকে আমার নিজের বুকের মধ্যে করে আমার স্বপ্ন কিনতে পারে এমন আমি কই, আমার রং মেলাবে এমন আবির কই, আমার স্বপ্ন কিনতে পারে এমন আমি আমার ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপ্ন মানুষটা স্বপ্ন দেখতে গিয়েও ভেঙে পড়েছিল যে স্বপ্ন কোনোদিন সফল হবে না। সে স্বপ্ন দেখার অধিকার যে এসে দূর নেই তো, এসে দূর নেই পাবে না, এসে দূর নেই। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবে আখর দিয়ে আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবে ঘরে অভাবটুকু আখর দিয়ে ভরি, আমায় ঘরে বেঁধে রাখে এমন ছেলের আমার ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপ্ন কিনতে পারে এমন আবির কই, আমার জল ছবিতে রং মেলাবে